বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর দ্বাদশ আসর মাঠে গড়ানোর নির্ধারিত সূচিতে আসছে বড় পরিবর্তন। ফ্র্যাঞ্চাইজিগুলোর পক্ষ থেকে প্রস্তুতি সম্পন্ন করা এবং পর্যাপ্ত সময় চাওয়ার প্রেক্ষিতে টুর্নামেন্ট শুরুর অন্তত 3 সপ্তাহ পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত একরকম চূড়ান্তই বলা চলে। অপেক্ষা শুধু বিপিএল গভর্নিং কাউন্সিলের আনুষ্ঠানিক ঘোষণার। ফলে পূর্ব ঘোষণা অনুযায়ী আগামী 19 ডিসেম্বর এই টি-20 টুর্নামেন্ট মাঠে গড়াচ্ছে না, তা এখন প্রায় নিশ্চিতই বলা যায়। বিপিএল গভর্নিং কাউন্সিলের বারবার সিদ্ধান্ত পরিবর্তনের ফলে আসরটি ঘিরে তৈরি হওয়া জটিলতা ও অনিশ্চয়তার মাঝে এই সূচি পরিবর্তনের ইঙ্গিত আগের দিনই পাওয়া গিয়েছিল। বুধবার সংবাদ সম্মেলনে বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু সূচিতে কিছুটা পরিবর্তনের কথা জানিয়েছিলেন। গতকাল বৃহস্পতিবার বিসিবিতে অনুষ্ঠিত এক বৈঠকের পর সূচি বদলের সিদ্ধান্ত চূড়ান্ত হয়ে গেছে বলে জানা গেছে। আসলে সূচি পরিবর্তনের মূল কারণ হিসেবে নতুন ফ্র্যাঞ্চাইজি যুক্ত হওয়া এবং বিদ্যমান দলগুলোর প্রস্তুতির জন্য সময়ের অভাব চিহ্নিত করা হচ্ছে। দল গঠনের কাজ, কিট এবং অন্যান্য সরঞ্জাম কেনার জন্য ফ্র্যাঞ্চাইজিগুলো অতিরিক্ত সময় চেয়ে আবেদন করেছে। সূচি পরিবর্তনের কারণ ব্যাখ্যা করে বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু একটি সাক্ষাৎকারে বলেন, আজকে বিপিএল এর দিনক্ষণ নিয়ে আলোচনা হয়েছে, ম্যাচ শুরুর তারিখ ঠিক করা হয়েছে। সূচি তৈরি শেষ হলে বোঝা যাবে কোন দিন থেকে শুরু করা যাবে। ভ্রমণের সময় থেকে সবার জন্য ম্যাচ বিরতি যেন সব দলের জন্য সমান থাকে সেটি আমরা দিচ্ছি। মূল বিষয় হচ্ছে দলগুলোকে যতটা সম্ভব সময় দেওয়া, পাশাপাশি জার্সি, টুপি, সরঞ্জাম তৈরির জন্যও তো সময় লাগে। নিলাম থেকে খুব অল্প সময়ের মধ্যে হচ্ছে লিগ, অল্প সময়ের মধ্যে সবকিছু নিখুঁতভাবে করা কঠিন। নিলামের পর দল ঘোষণার জন্য যতটা সম্ভব সময় দিতে চাই। ইফতেখার রহমান মিঠু আরও যোগ করেন যে সর্বোচ্চ সময় দেওয়ার চেষ্টা করছি। এটা বড় পর্যায়ে টুর্নামেন্ট। 30 নভেম্বর দল তৈরি হওয়ার পর 2 সপ্তাহের মধ্যে খেলা শুরু করা, জার্সি, ব্যাট, হেলমেট সবকিছু প্রস্তুত ব্যবস্থা করতে সময় লাগে। এটাও কম সময়। খেলোয়াড়দের পোশাকের মাপ ছাড়া কিছু কাজ এগিয়ে নিতেও সময় দরকার, তাই 3 সপ্তাহ পিছিয়ে দেওয়ার চেষ্টা চলছে। টুর্নামেন্টের শুরু পিছিয়ে গেলেও খেলোয়াড়ের নিলামের ক্ষেত্রে কোনো পরিবর্তন আসছে না। গভর্নিং কাউন্সিল নিশ্চিত করেছে যে নিলাম পূর্ব নির্ধারিত সময় অনুষ্ঠিত হবে। ইফতেখার রহমান মিঠু বলেন, নিলাম নির্ধারিত সময় হবে, আমরা প্রস্তুতি নিচ্ছি, এ নিয়ে কোনো সন্দেহ সুযোগ নেই। আগামী 30 নভেম্বর প্লেয়ার্স অকশন অনুষ্ঠিত হবে, যেখানে দেশি বিদেশি ক্রিকেটাররা বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির জন্য নিলামে উঠবেন। তবে এই অকশনের পরপরই দলগুলোর হাতে পর্যাপ্ত সময় থাকবে নিজেদের লজিস্টিক ও কিট প্রস্তুত করার। এখন দেখার বিষয় বিপিএল কবে নাগাদ মাঠে গড়ায়। কাজী মোহাম্মদ আরাফাত, অন ফিল্ড।